এবং এখানে প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি। আজ থেকে 2-3 দিন আগে ওনার ছেলে স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা কবরস্থানে পানিতে ভেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও। তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার পীর সাহেব, যিনি রেজবি তরিকার, ওই পীর সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন। ব্যাখ্যা শেষে ওই পীর সাহেব বলেন যে ঠিক আছে, তোমার বাবাকে নতুন একটি কবরস্থ করো, তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে তারই সেই আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসীর মানুষ ছুটে আসছে। এসে আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলো সবই দেখতেছে। আমি কেটে কেটে সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মানুষ এবং রেজবি তরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ করতেছে। পাশে ঢোল ঢোলকি, মরমি গান কিংবা তাদের তরিকার গান তারা গাচ্ছে এবং তারা সবাই মিলেমিশে এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করবে। আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, অনেক মানুষ আসছে এই দৃশ্যটি দেখার জন্য। বিভিন্নজন বিভিন্ন কথা বলা বলি করলেও যারা রেজবি তরিকার লোকজন আছে তারা বিষয়টি খুবই সেন্সিটিভভাবে দেখছেন এবং এই বিষয়ে তারা বিস্তারিত কথা বলছেন। ওই যে উনি একজন পীর সাহেব, উনি বিস্তারিত অনেক কিছু বলছেন। তো ওনার কথার মধ্যে উনি বলতেছেন যে উনি 20-30 বার ওনার বাড়িতে আসছেন। পীর সাহেব মুসা মিয়া সাহেবের বাড়িতে আসছেন, বসছেন, খাওয়া দাওয়া করছেন। তো মুসা মিয়া সাহেব সম্বন্ধে ওনার একটা ভালো ধারণা আছে। উনি ওনার কিছু প্রশংসা করলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যার করণীয় কিংবা এখানে যা ঘটছে সেই সম্বন্ধে সবাইকে অবগত করতেছেন। আর ওনাকে যে অবস্থায়, উনি খাটো লোক ছিল, ব্যাটে লোক ছিল, হালকা কালো বর্ণের লোক ছিল, আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় 30-35 বার আমি এই বাড়িতে আসছি এবং উনি ইমানদার মানুষ। মৃত্যুর আগে কইছি যে আপনি ইমানদার, আপনাকে মাটিয়ে খাবেন। তো এখন আপনারা সেই অবস্থা দেখতে পাচ্ছেন। উনি যদি খরচা করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো? এই দেহটা থাকতো না। উনি যেভাবে ছিলেন সেভাবেই আছে।